তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিয়েছো তাদের মনের ভিতরে সবচেয়ে বড় জানার জায়গা এখন হচ্ছে যে ভাইয়া আমার কাট মার্কটা কত হবে। আমি তো বাণিজ্য থেকে পরীক্ষা দিয়েছি, আমি তো মানবিক থেকে পরীক্ষা দিয়েছি, অথবা আমি তো হচ্ছে বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছি, আমার হচ্ছে এখানে তাহলে কাট মার্ক কত হতে যাচ্ছে, বা হচ্ছে আমি এখানে কত পেলে চান্স পাবো, তাই তো? আজকে আগে হচ্ছে তোমাকে আমি একটা জিনিস বলে নেই, তোমাদের প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে হয়েছে, বা স্ট্যান্ডার্ড লেভেল বললে ভুল হবে, তোমাদের প্রশ্নটা আসলে হার্ড হয়েছে। হ্যাঁ, আসলে তুমি একদম সত্যিই শুনছো যে হচ্ছে যারা খুব ভালো করে পরীক্ষা দিচ্ছ কয়েকজনের কাছে মনে হবে যে না ভাইয়া প্রশ্ন তো সহজ ছিল, প্রশ্ন তো ইজি আসছে, এই জায়গায় ওই জায়গায় টাচ করতে পারি না। প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড মার্ক বললেও ভুল হবে, একদম হচ্ছে তোমার মোটামুটি ভাবে ভালো রকমেরই হার্ড করা হয়েছে। তাহলে এই যে হার্ড করা হলো, তাহলে তোমার হচ্ছে কাট মার্কটা কত জায়গায় টিকতে পারে, বা হচ্ছে কত সিরিয়ালের ভিতরে থাকলে, বা হচ্ছে কত মার্ক পেলে তুমি চান্স পেতে পারো, এটা নিয়ে তোমার সাথে একটু বিবেচনা মানে কথা বলা যাক। বিগত সালে যত প্রশ্ন হয়েছে তুমি যদি যাচাই করে দেখো, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি হার্ড প্রশ্ন করছে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের প্রশ্নটা। গত যত সালের প্রশ্ন প্রশ্ন আছে তার চেয়ে বেশি কঠিন এই জায়গায় করছে। কেন, চলো আর হচ্ছে কিভাবে তোমার এখন কার্ড মার্কটা কত হইতে পারে বা হচ্ছে কি হইতে পারে এটা নিয়ে একটু বলা যাক। দেখো তোমরা যারা হচ্ছে বাণিজ্য থেকে পরীক্ষা দিয়েছো, দেখো তোমরা যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিয়েছো এবছরের প্রশ্ন অনুযায়ী তুমি তুমি যদি এখানে মোটামুটি ভাবে হচ্ছে, তুমি যদি এখানে মোটামুটি ভাবে 58 প্লাস পাও, তুমি যদি এখানে 58 এর উপরে পাও, তুমি যদি 58 উপরে পাও, তুমি ফর শিওর এখানে চান্স পাবা, তুমি ফর শিওর এখানে চান্স পাবা। তোমাকে ওয়েটিং থেকে হইলেও তোমাকে টানবে। আর ওয়েটিং এ এবার বেশি দূর পর্যন্ত টানবে না, একটু আবার মনে রাখো তুমি। আবার ভাই বোনা যে আমার ওয়েটিং এ তো হচ্ছে ডাবল পর্যন্ত টানবে না, ডাবল পর্যন্ত এবার আর টানবে না ভাই, ওয়েটিং এ কম টানবে। বাট কথা হচ্ছে তুমি যদি 58 প্লাস পাও ভাই, তুমি অবশ্যই এখানে চান্স পাবা। তুমি লিখে নাও, তুমি লিখে নাও, 58 উপর থাকলে তুমি অবশ্যই অবশ্যই চান্স পাবা। এবার আসলে ভাই আমি তো বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছি, তারপরে হচ্ছে এখানে তাহলে আমার কত চান্স হলে চান্স হবে। তোমাকে আরেকটা জিনিস বলি, এই জিনিসগুলো বলার আগে আরেকটা জিনিস তোমাকে বলি, এখানে হচ্ছে কি তোমার যদি পরীক্ষা খারাপও হয় বা হচ্ছে তোমার এখন কি করতে হবে এটা নিয়ে তোমার সাথে কথা বলবো। তার আগে একটু বলি যে হচ্ছে তোমরা যারা হচ্ছে এইখানে বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছো তাদের আজকে প্রশ্ন, ভাই প্রশ্ন না আসলে প্রশ্ন হয় না, মানে অবাণিজ্যতে যারা মিললি পরীক্ষা দিত প্রশ্নের ভিতরে অনেক মানে হচ্ছে কঠিন 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 কিছু জায়গা ছিল যেগুলো হচ্ছে তোমরা টাচ করতে পারবে না, বা হচ্ছে তুমি ধরতে পারবে না, এরকম অনেক জায়গা ছিল, তাই না? তো এখন কথা হচ্ছে এখানে যদি তোমার মোটামুটি ভাবে, এখানে যদি তোমার মোটামুটি ভাবে তুমি হচ্ছে 55 প্লাস পাও, তুমি যদি 55 প্লাস পাও তাহলে তুমি অবশ্যই অবশ্যই এই জায়গাতে চান্স পাবা। তুমি এখানে অবশ্যই অবশ্যই চান্স পাবা। তুমি যদি 55 উপরে তোমার মার্কস থাকে তুমি অবশ্যই চান্স পাবা, ইভেন এর নিচে গেলেও তুমি চান্স পাইতে পারো, পসিবিলিটি আছে। হ্যাঁ, তো তোমার 55 যদি থাকে মোটামুটি ভাবে তুমি চান্স পাবা, এটা তুমি এনশিওর মানে তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার আর কোনো প্যারা নাই। ওকে, এবার যারা হচ্ছে মানবিক থেকে পরীক্ষা দিচ্ছে, দেখো মানবিকে আসলে সিট কম, হচ্ছে অবাণিজ্যের ভিতরে বিজ্ঞানের সিট হচ্ছে 166টা, বাট হচ্ছে মানবিকে কিন্তু হচ্ছে 25 বা 26 হচ্ছে তোমার ইয়ে আছে, সিট আছে, তাই তো? এখন কথা হচ্ছে যে এই যে 26টা সিট বা হচ্ছে 26টা সিটের পিছনে ভাই আসলে কত পাইলে তোমার চান্স হবে। তোমার এখন প্রশ্ন হার্ড হয়েছে, বাট এখানে হচ্ছে তোমার আহামরি যে কাটমার্কটা অনেক বেশি কমে যাবে বিষয়টা এমন না। কাটমার্কটা যদি এখানে হয় তোমার মানে সর্বনিম্ন যদি হয়, দেখা গেছে তোমার এখানে 63 মানে 63 পর্যন্ত সর্বনিম্ন যদি না, আমি সর্বোচ্চ একদম সর্বনিম্ন, তাহলে হচ্ছে 63 প্লাস তোমার এখানে পাওয়া লাগবে। 63-র উপরে যদি তুমি পাও তাহলে তুমি এখানে চান্স পাওয়ার পসিবিলিটি আছে, তোমাকে ওয়েটিং থেকে হলেও টানবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার তো প্রিপারেশনের ঝামেলা আছে, বা হচ্ছে এই যে কার্ড মার্কের কথা বললেন, এই এটা সবকিছু বললেন, আমার প্রিপারেশনের যদি সমস্যা আছে, বা হচ্ছে আমি এক্সাম দিতে যাচ্ছি, বিশেষ করে এক্সাম দিব, তোমার যদি মনে হয় যে তুমি ভাই এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইছো, আমাদের 99 টাকা, আমাদের হচ্ছে 99 টাকার যে এক্সাম ব্যাচটা আছে এটা যদি এনরোল করতে চাও, এই যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। এখন ভাই 99 টাকার মধ্যে হচ্ছে ইয়াটা আছে, এক্সাম ব্যাচটা আছে, এটা কাদের জন্য? এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, তুমি যে এই ইউনিটে পরীক্ষা দাও। তোমাকে একটা জিনিস আমি বলি, তোমার হচ্ছে বি ইউনিটে পরীক্ষা খারাপ হয়েছে, বাট তুমি তো এই ইউনিটে পরীক্ষা দিবা, তাই না? ইউনিটে তো তুমি পরীক্ষা দিবা, আমি জানি তুমি ইউনিটে পরীক্ষা দিবা। যেহেতু তুমি ইউনিটে পরীক্ষা দিবা, মনে রাখবে এই ইউনিটে যেন কোনো ভুলগুলো না হয়। কি ভুলগুলো যেন না হয়? দেখো প্রশ্ন প্যাটার্নে কিন্তু চেঞ্জ আসছে, তুমি খেয়াল করছো কিনা? হ্যাঁ, খেয়াল করছো, প্রশ্ন প্যাটার্নে কিন্তু চেঞ্জ আসছে। মানে হচ্ছে যে যে জায়গা থেকে আগে টাচ করতো ওই জায়গা থেকে টাচ না করে কিন্তু অন্য জায়গা থেকেও প্রশ্ন ধরছে। তো এই যে জিনিসগুলা, এগুলোর জন্য কিন্তু তোমার বেসিকটা স্ট্রং করতে হবে, ঠিক আছে? আর একটা পাশাপাশি যে জিনিসটা সেটা হচ্ছে তুমি কোথায় কোথায় ভুল করতেছো, ওই জায়গাগুলোকে তোমার কিন্তু অবশ্যই খুঁজে বের করতে হবে, কোন টপিকে কোথায় তুমি ভুল হচ্ছে, কোন টপিকে তোমার দুর্বলতা আছে, এটার জন্য কিন্তু তোমার অবশ্যই এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে। যারা রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটে পরীক্ষা দিবা, মাত্র 99 টাকা তুমি হচ্ছে just ভর্তি হয়ে যাও। তোমার প্রিপারেশনটা কিভাবে আছে, কত দূর পর্যায়ে আছে, তুমি এখানে হচ্ছে পাশাপাশি এটা জাজ করার পাশাপাশি তুমি এখানে হচ্ছে আমাদের সাজেশন গুলা পেয়ে যাবা, বা বিভিন্ন গাইডলাইন তুমি এখানে পেয়ে যাবা, যার মাধ্যমে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট এখানে করতে পারবা। তো বেশি লেট করো না, জাস্ট এখানে নক করো ভাইয়া যে আমি হচ্ছে আপনার 99 টাকার
যে ইয়াটা আছে, এক্সাম ব্যাচ আছে, এখানে ভর্তি হতে যাচ্ছি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে আমি জানি, পড়তে বসো, বা হচ্ছে সামনে যে পরীক্ষা আছে এটার জন্য ভালো প্রিপারেশন নাও, তুমি ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি এখন পর্যন্ত তুমি ভালো কিছু করতে পারবা। হতাশ হয়ে যাও না, হতাশ হয়ে যাও না। ইভেন তুমি যদি ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি যদি ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমের জন্য চাইলে প্রিপারেশন স্টার্ট করতে পারো। বাট প্রিপারেশন তোমার খারাপ ছিল না, হয়তো কোনো কারণে এরকম হয়ে গেছে। তো যাই হইতে না হইতে তুমি জাস্ট একটু রিল্যাক্স হও, যা হইতে না হইতে একটু রিল্যাক্স হও। আমি বলতেছি সামনে যে সুযোগ আছে এই সুযোগটাকে কাজে লাগাও। ওকে, তো আজকে এই পর্যন্তই। লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো, আর যদি হচ্ছে পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে রাখো। দেখা হবে নেক্সট একটা আপডেট ভিডিওতে। আর হচ্ছে নেক্সট আপডেটের জন্য তোমাকে অবশ্যই অবশ্যই ভাইয়ার সাথে থাকতে হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।